গভীর মরুভূমির বুকে ধুলো ঢাকা পাহাড়ের নিচে বাস করত আলী বাবা, একটি দরিদ্র কাঠুরে। দিনের তপ্ত রোদে সে ছুরি দা নিয়ে শুকনো গাছ কাটত। রাতে ফিরত তার সাধারণ খড়ের ঘরে। তার ভাই কাশিম ছিল ঠিক তার উল্টো, লোভী, অহংকারী, বড় ব্যবসায়ী। একদিন ভোরবেলা আলী বাবা শুকনো গাছের খোঁজে মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে শুনল ঘোড়ার পায়ের ধ্বনি, টকটক টকটক, বালির উপর আগুন লাগার মতো। ভয় পেয়ে সে এক গাছের গুঁড়িতে লুকালো। ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে এগিয়ে এলো ৪০ জন কালো চাদর পরার ডাকাত। তাদের চোখে আগুনের মতো জ্বলজ্বলে দৃষ্টি, কাঁধে ঝোলানো তলোয়ার, সোনালি বেল্টে বাঁধানো ছুরি। তাদের নেতা উচ্চকায়, মুখে কালো পাগড়ি। ঘোড়ার পিঠে দাঁড়িয়ে পাহাড়ের কাছে গিয়ে বলল, নীরব পাহাড়ের দেওয়াল গর্জে উঠল। ধীরে ধীরে একটি বিশাল গুহার দরজা খুলে গেল। ডাকাতরা গুহায় ঢোকে।